খুব খিদা লাগছে, দেখি কি রান্না করা যায়। আমি চুলাই তো আগুন ধরাইছি, এখন আমি রান্না করব গরুর মাংস। তেল দিলাম, আমার স্পেশাল মশলা এগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। এগুলো কি ভাজতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করব। এটা হলো আমার স্পেশাল কড়াই, এক ডান্ডা আছে আরেক ডান্ডা নাই। ভিউয়ার্স, যথেষ্ট ভাজা হয়েছে, আর বেশি ভাজার প্রয়োজন নাই। এটা হলো আদা রসুন বাটা আর জিরা বাটা। এটা এখন দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম। এটার আদার জুসটা দিয়ে দিই বন্ধুরা। এবার দিয়ে দেবো এই যে এতটা পরিমাণে হলুদ গুঁড়া, এইটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, এবার দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এই তো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে দিলেই হবে। এই দিয়ে দিলাম। তারপরে এই যে আরেকটা মশলা, এটা হলো মৌরি। এই মৌরিটা আমি তেলে গুঁড়া করে নিয়েছিলাম, এই মৌরি গুঁড়া দিয়ে দিলাম। দেখেন মশলাটা ভাজা হচ্ছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই তো এতটা লবণ দিয়েছি, এই যে এতটা পরিমাণ লবণ দিলাম। বন্ধুরা, এই মশলাটার ভেতরে কিন্তু মরিচের গুঁড়া দিই নাই, শুধু শুকনা মরিচ দিছি। আর রান্নাটা হয়ে এলে এটার ভেতর দিয়ে দেবো কাঁচা মরিচ। এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস আছে, এই গরুর মাংসটা আমি দিয়ে দেবো। ভালো করে ধুয়ে রেখেছিলাম, এই মাংসটা এখন দিয়ে কষাবো। মাংসটা নাড়াচাড়া দিতে ভালোই লাগে, মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তো দেখেন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে গায়ে গায়ে একদম ঢুকে যায়। রান্নাটার ঘ্রাণ বেরিয়েছে, আমাদের দরজার কাছে মানুষ অনেক ভিড় হয়ে আছে। এই যে আমার রান্নার ঘ্রাণ তাদের নাকে গিয়েছে, তো আমি দরজা বন্ধ করে রান্না করছি। তারা আসলে খুঁজছে কে এই ঝাঁঝালো রান্না করছে, তাকে ধরে বেঁধে রাখবে। হ্যাঁ, আমার রান্না আসলে খুব সুস্বাদু হয়, আমি নিজেই বলি, এছাড়া কেউ বলে না। এখন বন্ধুরা ঢেকে দিতে হবে, পানি দেওয়া যাবে না, মাংস থেকে পানি উঠবে। এই তো ঢেকে দিলাম। বন্ধুরা, আধা ঘন্টা অপেক্ষা করলাম, দেখি মাংসটা কতদূর কষানো হলো। এই তো বন্ধুরা দেখেন, একদম মাংস থেকে পানি বেরিয়েছে, সেই পানি একদম শুকিয়ে একদম করকরা হয়েছে। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো পানি দেইনি, মাংস থেকে পানি বেরিয়েছে, আর সেই পানি দিয়ে এই মাংসটা পুরো সিদ্ধ করলাম। একদম শক্ত করে ঢেকে দিয়েছিলাম যাতে এই হাওয়া বা বাষ্প না বেরোতে পারে। এভাবে রান্না করে একদিন আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হবে। আপনারা রান্না করলে বুঝতে পারবেন। দেখেন কীরকম একদম কষানো হয়েছে, দেখছেন একদম হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। দেখেন একটা পিস, দেখেন আপনারা পিসটা কী রসালো। ওই যে পায়ের এই যে দেখেন নিহারির স্বাদ, আহারে। আর একটু ভাজা ভাজা হোক, একটু ঢেকে দিই। বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিগুলো একদম শুকিয়ে গেছে, এই যে শুধু তেল ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি।
পানিটা দিয়ে দিব। আর এই পানিটা কিন্তু বন্ধুরা ঠান্ডা পানি না, কুসুম গরম পানি, গরম পানি করে রেখেছিলাম। এই তো পানিটা দিয়ে দেই। এই তো কতটা পরিমাণ পানি দিলাম দেখতেই পাচ্ছিলেন আপনারা। বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ পানি দিছি। এখন এটা আবার সেই আগের মতো ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো দেখেন মাংসটা পুরোপুরি পানিতে তলায় নাই, একটু একটু ভেসে আছে। এখন এই অবস্থায় ঢেকে দিব। আহ মজা। বিস্কুট আমার খুব প্রিয়, কিন্তু চা থাকলে আর একটু ভালো হতো। তুমি যে একা একা খাচ্ছ, আমার যে খিদা লাগে তুমি জানো না? ও শোনা, আমি তো গরুর মাংস রান্না করছি 1 ঘন্টার জন্য, ঢেকে কষাচ্ছি তো, নাহলে তো আবার মাংসটা নরম হইব না, তুমি খাইতে পারবে না। আমার খুব ক্ষুধা পাইছিল, সেজন্য কি করবো, একটু বিস্কুট খাচ্ছি। আর রান্না হলে তো তোমাকে আমি দেবই। 1 কেজি মাংস রাঁধতে এত সময় লাগে তোমার? খিদায় পেটটা জ্বলে যাচ্ছে। কি করবো শোনা, এটা হলো দেশি গরু। আমি রাজশাহী থেকে গরু মাংস কিনে এনেছিলাম 1 কেজি। সেই দেশি গরু তো, এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তাড়াতাড়ি রান্না করো। আর একলা বিস্কুটটি খাইতেছ, যদি গরু গোস্ত রান্না হইলো না। তুমি আরেকটু সহ্য করো। মাংসটা একদম ভুনা ভুনা হইলে আমি চুলা থেকে নামিয়ে তোমাকে আমি পোলাওর সাথে খাইয়ে দেবো, নিজ হাতে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তা মাথা ঠান্ডা হইলো। তাহলে তুমি একটা বিস্কুট খাও। নাও, তাহলে তুমি একটা বিস্কুট নাও। দাও। এই নাও। তাহলে একটা বিস্কুট খেয়ে কিছুক্ষণ থাকো, তারপরে তো রান্না হয়ে যাবে। তারপর তুমি গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাবে। ঠিক আছে। বন্ধুরা প্রায় 30 মিনিট পর ঢাকনাটা উঠাইলাম। দেখেন কত সুন্দর কালার, একদম পানি একদম শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে। বন্ধুরা দেখেন মাংস হয়ে গেছে। এখন আরেকটু সুন্দর করার জন্য এটার ভেতরে কাঁচামরিচ দিয়ে দেবো। দাঁড়ান, কাঁচামরিচটা আনছি। এই তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। কাঁচামরিচটা একটু ধুয়ে নেই। এই তো বন্ধুরা দেখেন কত সুন্দর কালারের দুইটা কাঁচামরিচ, কাঁচা পাকা। এই তো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেই। ভিউয়ার্স, আপনাদের কাছে কিরকম লাগছে একটু কালারটা দেখে আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। দেখেন একদম রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি রিতাকে খাওয়াবো, তা না হলে রিতা আবার কান্না করবে যে এতক্ষণ লাগে রান্না করতে। গরম করে নিই। তাড়াতাড়ি করো, এই আমার তো করছি খিদা তো। লেগেছে। এই যে দেখো না রান্না হয়েছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। রান্নাটার ঘেরানো অনেক সুন্দর হয়েছে। সত্যি। হ্যাঁ। দেখো এই মাংসগুলো পুরোটা মাংসটা কি তুমি ভুনা রান্না করছো? হ্যাঁ, এটা ঝোল ঝোল না। রান্না। তুমি তো জানো আমি একটু ভুনা ভুনা খেতে পছন্দ করি। ঢেলে দেই। বন্ধুরা দেখেন আমার মাংস হয়ে গেছে। এই তেলটা উঠিয়ে রাখি, আমি একটু খাবো। এই তো রিতা, আসো। এই দেখো তোমার জন্য গরম গরম গরুর মাংস রান্না করেছি আমি। এখন তোমাকে আমি খাওয়াবো। খুশি তুমি এবার? হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকবেন। আমি রিতাকে এখন খাওয়াবো। টাটা।